নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমি আমার কথা ও কাহিনী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। এখন আমি আমার ছোট গল্প ভাগ্যচক্রের শেষ পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুর ভাড়া বাড়িতে থাকাকালীন রাঘব তার উপার্জন বাড়িয়ে নিজের টাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। 1 বছর পর রাঘবের সঙ্গে পিন্টুদার শালিকা রিমার মধ্যে প্রেম হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা চলতে থাকে। তারপর একদিন দুজনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাঘব এবং রিমা দুজনে মিলে একটা জায়গা কিনে বাড়ি বানায় আর সুখে স্বাচ্ছন্দ্যে বেশ কয়েক বছর কাটায়। তারপর রাঘব আর রিমার একটি মেয়ের জন্ম হয়, তার নাম রিমি। তারপর হঠাৎ সংসারে আর্থিক অভাব অনটন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তখন রাঘব বলল, আর আমি এ পৃথিবীতে বেঁচে থাকবো না, এই অভিশপ্ত বেকার জীবন আর রাখবো না। এই বলে রাঘব একদিন নিজেকে চিরকালের মতো শেষ করে দেওয়ার জন্য ট্রেনের রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ একজন প্রাতঃভ্রমণকারী রাঘবের হাত ধরে ট্রেনের রাস্তা থেকে সরিয়ে নিয়ে লোকটিকে বলল, ও দাদা, আপনি এভাবে ভগবানের দেওয়া অমূল্য জীবনকে শেষ করে দিতে পারেন না। ভগবান প্রত্যেক মানুষকে তার জীবনের ঘাত প্রতিঘাত থেকে ফিরে দাঁড়ানোর জন্য বুদ্ধি ও বাহুবল দিয়েছেন। আপনি যে পথে হেরে যাচ্ছেন সে পথ ছেড়ে দিয়ে অন্য পথ ধরে উপার্জন করার চেষ্টা করুন। দেবদূতের কথার প্রত্যুত্তরে রাঘব কাঁদতে কাঁদতে বলল, না ভাই, না, আমি আর জীবন যুদ্ধ করতে পারছি না, আমি হেরে গেছি। তখন দেবদূত রূপী প্রাতঃভ্রমণকারী বললেন, আচ্ছা দাদা, মাথা ঠান্ডা করে আমার একটা কথা শুনুন তো। আপনি একবার লটারি কাটুন, এতেই হয়তো আপনার জীবনের ভাগ্যচক্র ভালোর দিকে ঘুরে যেতে পারে। রাঘব ধীরে ধীরে শান্ত হয়ে বলল, বলছেন দাদা, এই লটারি কি আমার ভাগ্যচক্রকে ভালোর দিকে ঘুরিয়ে দিতে পারবে? দেবদূত বললেন, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নেই, নিজের উপর বিশ্বাস না হারিয়ে চেষ্টা করুন। তাছাড়া নিজের উপর থেকে বিশ্বাস হারানোই পাপ। দেবদূতের কথা মতো রাঘব সন্ধেবেলায় বাড়িতে এসে চারদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 30 টাকা দিয়ে লটারি কাটে আর বলে, কাল খেলার ফলাফল দেখব, তারপর আমি এ শহর ছেড়ে স্ত্রী সন্তানকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। তারপর পরের দিন সন্ধেবেলায় লটারির দোকানে গিয়ে টিকিটের নাম্বার মিলিয়ে দেখতে পায় তার লটারির নাম্বার মিলে গেছে। তখন আনন্দে আত্মহারা হয়ে বলে, আমি কোটিপতি হয়ে গেছি, আমি কোটিপতি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে পত্নী রিমা এবং মেয়ে রিমিকে ফোন করে লটারির দোকানে ডেকে নেয়। পত্নী আর মেয়ে লটারির দোকানে আসতেই রাঘব দুজনকে জড়িয়ে ধরে বলে, আমার ভাগ্যচক্র সুখের দিকে ঘুরে গেছে গো, আমার ভাগ্যচক্র সুখের দিকে ঘুরে গেছে। তারপর রাঘব গাড়ির ব্যবসা শুরু করে। তা একজন প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী রূপে প্রথমে সমাজে, তারপর রাজ্যের একজন শিল্পপতিতে ধীরে ধীরে পরিণত করে নিজেকে। আর নিজের জন্মভূমি দেবীপুর গ্রামের মানুষদের জন্য একটা এগ্রিকালচারাল ইউনিভার্স নামে
500 বিঘে সম্পত্তির উপর সবুজ বিপ্লব গড়ে তোলে আর গ্রামের সকল শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করে দেয়। তার সঙ্গে অশিক্ষিত বয়স্কদের জন্যও কাজের ব্যবস্থা করে দেন। আর 75 বছরের অধিক বয়সী বৃদ্ধ বৃদ্ধাদের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা করে বার্ধক্য ভাতা দেবার ব্যবস্থা করে দেন, যাতে ওনারা তাদের জীবনের শেষ দিনগুলি সুখে শান্তিতে কাটাতে পারেন। এখন রাঘব ব্যবসা বাড়িয়ে বাড়িয়ে রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতির জায়গা দখল করে নিয়েছে। আমার এই ভাগ্যচক্র গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।